শুধু গত ডিসেম্বরে দুর্বৃত্তদের হামলায় ছোট বড় অন্তত 14 ব্যবসায়ী নিহত হয়েছেন। এটা কেবল ঢাকার চিত্র। সারা দেশে আরও অনেক প্রাণহানির ঘটনা ঘটেছে এ সময়ে। পুলিশ সদর দপ্তরের অপরাধ পরিসংখ্যানেই উঠে এসেছে দেশে ক্রমবর্ধমান অপরাধের এমন চিত্র। প্রকাশ্য দিবালোকে ছিনতাই, ডাকাতি, হামলা, ধর্ষণ সহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনায় পুরো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর ব্যাপক হামলা, অনাস্থা আর আন্দোলনের সময় বিতর্কিত ভূমিকার জন্য পুলিশ বেশ চ্যালেঞ্জের মুখে পড়ে। কেউ কেউ এর সুযোগ নিয়ে আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো জোরালো ভূমিকা রাখতে পারছে না। আবার নতুন করে বিরূপ পরিস্থিতিতে পড়ার শঙ্কায় রয়েছেন অনেক পুলিশ সদস্য। ফলে অনেক ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে তাদের গড়িমসি রয়েছে। এখনো দৃশ্যমান হয়নি পুলিশের দলগত কর্মপ্রক্রিয়া। এসব কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, জনসম্পৃক্ততা বৃদ্ধির পাশাপাশি বাহিনীর মধ্যে দ্রুত সমন্বয় এবং টিম ওয়ার্ক গড়ে তোলার মধ্যে দিয়ে অপরাধ নিয়ন্ত্রণের উদ্যোগ নিতে হবে পুলিশকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের তথ্য পর্যালোচনায় দেখা যায়, ডিসেম্বরে ঢাকার বিভিন্ন এলাকা থেকে ছুরিকাঘাত ও গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া 17 জনকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছিল। এর মধ্যে 14 জন ছোট বড় ব্যবসায়ী। বাকিদের মধ্যে একজন শিক্ষার্থী, একজন অটোরিকশা চালক ও একজন চাকরিজীবী। এর বাইরে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসা নিতে আসেন 3 জন। তাদের মধ্যে 2 জন নিরাপত্তা কর্মী, বাকি একজন পুলিশ। ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যবসায়ীরা নিরাপত্তাহীন হয়ে পড়লে এর প্রভাব দেশের অর্থনীতিতে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পুলিশের সাবেক আইজিপি নূর মোহাম্মদ। বণিক বার্তাকে তিনি বলেন, আগে যখন অপরাধ বেড়ে যেত তখন পুলিশের তৎপরতা বাড়িয়ে দেয়া হতো। এই তৎপরতার মধ্যে সবার আগে জনসম্পৃক্ততা বৃদ্ধি করা হতো। সেখান থেকে অপরাধের আগাম অনেক তথ্য সংগ্রহ করা যেত, যার ভিত্তিতে এসব অপরাধ দ্রুত নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা যেত। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশের শীর্ষ পদে 2 দফা পরিবর্তনের পরও বন্ধ হয়নি ছিনতাই, হত্যা ও অপহরণের মতো অপরাধগুলো। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত বছরের আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত 4 মাসে সারা দেশে 464টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় খুন হয়েছে 1361 জন এবং অপহরণের ঘটনা ঘটেছে 255টি। আগের বছরের একই সময়ে সারা দেশে 395টি ছিনতাইয়ের ঘটনা ঘটে। খুন হন 976 জন এবং অপহরণের ঘটনা ঘটে 171টি। আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত 4 মাসে সবচেয়ে বেশি 79টি ছিনতাইয়ের ঘটনা পুলিশের হিসাবে নথিভুক্ত হয়েছে। খুনের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে ঢাকা জেলায় 339টি। খুনের মতো অপরাধের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম জেলা। সেখানে ওই 4 মাসে 202টি খুনের অপরাধ সংঘটিত হয়েছে। এছাড়া ঢাকা মেট্রোপলিটন এলাকায় 180টি খুনের অপরাধ সংঘটিত হয়েছে 4 মাসে। অপহরণের মতো অপরাধ সবচেয়ে বেশি ঘটেছে ঢাকায় 76টি। দ্বিতীয় সর্বোচ্চ হয়েছে ঢাকা মেট্রোপলিটন এলাকায়। বিশেষজ্ঞদের মতে, যখনই পুলিশের টিম ওয়ার্ক এবং সামষ্টিক কার্যক্রম কমে আসে তখনই সমাজে ছিনতাই, ডাকাতি, খুন, অপহরণের মতো অপরাধগুলো বেড়ে যায়। এখন সেটাই হচ্ছে। মানবাধিকার কর্মী নূর খান লিটন বণিক বার্তাকে বলেন, দৃশ্যতেও এখন পর্যন্ত এমন কোনো পদক্ষেপ পুলিশ বাহিনীতে নিতে দেখা যায়নি যেগুলো তাদের মনোবল বৃদ্ধি করবে। এ বিষয়গুলো গুরুত্ব দিয়ে কাজ করলে আগামী দিনে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কার্যকর ভূমিকা দৃশ্যমান হবে। গত 15 বছরে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করে তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। সেখান থেকে তাদের মনোবল ফিরিয়ে আনতে কিছুটা সময় লাগবে। সারা দেশেই ছিনতাই, খুন, অপহরণ সহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেন পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগর। বণিক বার্তাকে তিনি বলেন, রাত্রিকালীন টহল বাড়ানো হয়েছে। স্থায়ী তল্লাশি চৌকির পাশাপাশি কৌশলগত অস্থায়ী তল্লাশি চৌকি পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে যেসব জায়গা অতিমাত্রায় অপরাধপ্রবণ সেগুলো চিহ্নিত করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নাগরিকদের নিরাপত্তার বিষয়টি পুলিশের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। পাশাপাশি ব্যবসায়ীদের যেহেতু আর্থিক লেনদেন থাকে, তাই তারা যদি নিরাপত্তাহীনতা থেকে কোনো সহযোগিতা চান তাহলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।